পেঁয়াজের যেটা সবথেকে বড় চাষিদেরকে সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে পেঁয়াজের গাছের এই যে পাতার দিকে হলুদ হয়ে যাওয়া। দেখুন আমাদের টেরাটেক এখানে ব্যবহার করা হয়েছে। গাছের আপনার হলুদ অংশ প্রায় নেই বললেই চলে, আমি তো দেখছি না। তো দূর অবধি দেখুন জমিটা টেরাটেক ব্যবহার করা হয়েছে। এটা জগন্নাথ মণ্ডলের জমি। এখানে সয়েল হেলথ কেয়ার, প্লান্ট হেলথ কেয়ার, স্প্রেডো কেয়ার এগুলো ব্যবহার করা হয়েছে। ফ্রুট হেলথ কেয়ার এখনও ব্যবহার করা হয়নি, সময়ের সাথে সাথে এগুলো হয়ে যাবে। তো পেঁয়াজ দেখুন এখানেও প্রায় একই সঙ্গে লাগানো। কোনো রকম রোগগ্রস্ত অসুস্থ কোনো গাছ নেই, সব গাছই দারুণভাবে পুষ্ট এবং খুব উন্নত গাছ হয়েছে, উন্নত পেঁয়াজ হয়েছে। আমরা এই জমিটা লম্বা করে দেখিয়ে দিই গোটা জমিটাই, যে কোথাও পাতা হলুদ নেই। তো চাষিদেরকে আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে যদি আপনারা অর্ধেক রাসায়নিক সার, প্রথমবারে অর্ধেক রাসায়নিক সার, চাপানেও অর্ধেক চাপান রাসায়নিক সার যা ব্যবহার করছেন, এবং যদি টেরাটেক যে স্টেপ বাই স্টেপ ব্যবহার সেগুলো যদি আপনারা ঠিকঠাক করেন, তাহলে এমনই রেজাল্ট আপনারা পাবেন। এই জমিটা চারা থেকে শুরু করে এখানে টেরাটেক দিয়ে চাষ করা হয়েছে। তো দুর্ধর্ষ মাপের ফসল, কোথাও একটা পাতা পোড়া, গাছ হলুদ হয়ে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া আপনারা কোনো অংশেই দেখতে পাবেন না। দুর্ধর্ষ লেভেলের ফসল। এই জমিটা টোটালটাই এই দিক থেকে কোনা হয়ে এসেছে এবং এদিক থেকে গেছে এটা পুরোটা, এবং ওই দিকটা দেখলেন রায়ের জমির ওপাশটা পুরোটাই টেরাটেক দিয়ে এই জমিটা চাষ করা হয়েছে। থ্যাংক ইউ চাষি বন্ধু।